ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টার যে পাসের এমডিসি সিসি 5 পেপার রয়েছে এবং অনার্সদের ক্ষেত্রে যে ডিএস সিসি 7 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে খলজি বিপ্লব বলতে কী বোঝো। 5 মার্কসের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের জন্য। তাই তোমরা অনার্স এবং পাসের যে সকল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও। আমি অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। এবং যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তাহলে বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে প্রশ্নটা দেখো, প্রশ্নটা তোমাদের হচ্ছে খলজি বিপ্লব বলতে কি বোঝো। অনেক সময় এরকমও প্রশ্ন আসে তোমাদের যে খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে। আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতা দেখে নোট ডাউন করে নাও। দিল্লি সুলতানির ইতিহাসে 1290 খ্রিস্টাব্দ ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ সুলতান কাইকোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। তার ক্ষমতা দখলের মাধ্যমে ইলবারি তুর্কির শাসনের অবসান ঘটে এবং খলজি বংশের সূচনা হয়। এই ঘটনায় ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমে কেবল একটি নতুন রাজবংশের উত্থান ঘটেনি, বরং দিল্লি সুলতানির প্রশাসনিক, সামাজিক ও সামরিক কাঠামোতেও মৌলিক পরিবর্তন আসে। এই বিপ্লব ইঙ্গিত দেয় যে ক্ষমতা দখলের জন্য কেবল কৌলিন্য বা তুর্কি বংশধারার প্রয়োজন নেই। সাহস, সামরিক শক্তি ও কৌশল থাকলেই সিংহাসনে আরোহণ সম্ভব। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। খলজি বিপ্লবের অন্যতম তাৎপর্য ছিল ইলবারি তুর্কিদের দীর্ঘকালীন একচেটিয়া আধিপত্যের অবসান। মামলুক বা তুর্কি সুলতানরা এতদিন ভারতীয় মুসলমানদের নিচু চোখে দেখতেন এবং রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখতেন। কিন্তু জালালউদ্দিন খলজি নিজে আফগান তুর্কি মিশ্র বংশের লোক হওয়ায় হিন্দুস্তানি মুসলমানদের প্রশাসনে প্রবেশের সুযোগ দেন। এতে এক নতুন শ্রেণীর মুসলমান অভিজাত গোষ্ঠীর উত্থান ঘটেন। ডক্টর কে.এস. লাল বলেন, এই বিপ্লব ছিল তুর্কি আধিপত্যের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের জিহাদ ও সাফল্যের প্রতিচ্ছবি। তাই একে কেবল বংশ পরিবর্তন না বলে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক মুক্তি হিসেবেও বিবেচনা করা যায়। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আছো, কেউ যদি নোটস পারচেস করতে চাও, অর্থাৎ এই পেপারের নোটস সম্পূর্ণ পিডিএফ আকারে টাইপ করে নোটস পারচেস করতে চাও, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি, আমাকে যদি মেসেজ করো বা কন্ট্যাক্ট করো, তাহলে আমি সরাসরি তোমাদের এভাবে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা পিডিএফ আকারে সম্পূর্ণ সাজেশান উইথ অ্যান্সার নিতে ইচ্ছুক, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো কি রয়েছে। খলজি বিপ্লবের আরেকটি বড় দিক ছিল ধর্মীয় প্রতিষ্ঠান ও উলেমাদের ভূমিকা হ্রাস। মামলুক যুগে সুলতানরা ধর্মীয় অনুমোদন পেতে খলিফার নাম খুতবায় পাঠ করতেন এবং উলেমাদের সহযোগিতা নিতেন। কিন্তু খলজি শাসকরা বুঝিয়ে দেন যে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য ধর্মীয় স্বীকৃতি অপরিহার্য নয়। এর ফলে সুলতানি শাসন কিছুটা হলেও ধর্মনিরপেক্ষতার দিকে অগ্রসর হয়। শাসক হিসেবে আলাউদ্দিন খলজি কখনোই খলিফার অনুমোদন চাননি, বরং বলেছিলেন, রাজত্বের জন্য আমি ঈশ্বরের কাছে অনুমতি চাই না। এই মনোভাব সুলতানির ধর্মাশ্রিত চরিত্রের পরিবর্তন সূচিত করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা কেউ যদি 5th সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাও, তাহলে আমার সাথে তাও যোগাযোগ করতে পারো। তো আমি 5th সেমিস্টার থেকে তোমাদের অনলাইনে ক্লাস নেব, অর্থাৎ অনলাইন ক্লাস স্টার্ট করব। তাই তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিতে ইচ্ছুক, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। খলজি বিপ্লব রাজনীতিতে সামরিক বাহিনীর গুরুত্ব বাড়িয়ে তোলে। খলজিরা সেনাবাহিনীকে তাদের শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যা মামলুক আমলের কৌমভিত্তিক আনুগত্যের রাজনীতিকে ভেঙে দেয়। একই সঙ্গে এই বিপ্লব জনমতের শক্তিকেও সামনে আনে। খলজি শাসকেরা সাধারণ জনগণের ওপর নির্ভর করে তাদের ক্ষমতা মজবুত করেন। ফলে রাজনৈতিক পরিকাঠামোতে কিছুটা হলেও গণমনস্কতার সূচনা হয়। একদিকে যেমন সেনাশক্তি ছিল ক্ষমতা অর্জনের প্রধান হাতিয়ার, অন্যদিকে জনসমর্থন ও প্রশাসনিক দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু পরিপূর্ণ অ্যান্সার যাতে তোমরা লিখে আসতে পারো সেদিকে দৃষ্টি রেখেই সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করি। তাই তোমাদের যদি মনে হয় অ্যান্সারটি একটু বড় হয়ে গেছে, তাহলে তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু খাতায় নোট ডাউন করে অ্যান্সারটিকে নিজেদের মতো করেও সাজিয়ে নিতে পারো, ঠিক আছে।
পরবর্তী প্যারাগ্রাফে কী রয়েছে? খলজি বিপ্লব দিল্লি সুলতানের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং এক ধরনের রাজনৈতিক ও সামাজিক বিপ্লব। এই বিপ্লবের ফলে ক্ষমতার উৎস হিসেবে কৌলীন্য ও ধর্মীয় অনুমোদনের প্রথা দুর্বল হয় এবং বংশানুক্রমিকতার বাইরে গিয়ে নতুন শাসক শ্রেণীর উত্থান ঘটে। পরবর্তী যুগের তুঘলক ও লোধি শাসকেরাও এই নীতির ধারাবাহিকতা বজায় রাখেন। ডক্টর হাবিবুল্লাহ যথার্থই বলেন, খলজি বিপ্লব ছিল ভারতীয় ইতিহাসে এক সুদূরপ্রসারী রাজনৈতিক পরিবর্তনের সূচনা। তাই খলজি বিপ্লবের তাৎপর্য শুধুমাত্র একটি রাজবংশের ক্ষমতা দখলে সীমাবদ্ধ নয়, এটি মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন পথের সূচনা করে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটি খাতায় দেখে কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টারের জন্য। পরবর্তী তোমরা কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।